কি আজকে আমার কথা সব সময় সবকে শুনতে হবে। বোঝো কাণ্ড, আজকে নাকি ওদের কথা শুনে চলতে হবে। তা কি কথা শুনে চলতে হবে একবার শুনি। কিছু খাওয়াতে হবে। কিছু খাওয়াতে হবে? বার্গার। বোঝো আবদার, আমি ভাবলাম টফি মফি চাইবে, বার্গার একবারে সোজা। যাই হোক, আজকে শিশু দিবস, এই দুটো শিশু আছে আর একটা ধেড়ে শিশু গেছে স্কুলে। প্রকৃতপক্ষে এই দুজন হচ্ছেন আমার বাড়ির শিশু। একজনকে তো বলে 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 আমি গায়ে একটা চাদরও দেওয়াতে পারি না, নাক দিয়ে জল পড়বে, হ্যাচ্চ হ্যাচ্চ করবে, কিন্তু গায়ে একটা চাদর দেবে না। আর এই যে দ্বিতীয় জন, সুগারের পেশেন্ট, আর সারাদিন শুধু মিষ্টি খেতে ইচ্ছা করে। এ দেখো এখন বসে বসে বাদাম পাটালি খাচ্ছে, হাতটা লুকিয়ে রেখেছিল, আর ধরা পড়ে একটা কি মিষ্টি হাসি। যাই হোক, এখন আমি বাবান টুবান আর বাবিকে নিয়ে চললাম কেটলিতে ওদের বার্গার খাওয়াতে। আর এইটা হচ্ছে নাটের গুরু। স্কুল যাওয়ার আগে বাবিই ওদের শিখিয়ে রেখে গেছে যে সুইটি জিজ্ঞেস করলেই বার্গার বলবি। আর কি, এবার কেটলি বাড়ি থেকে তো একদমই কাছে, আর বার্গার খেতে যাওয়ার আনন্দে চোখ মুখ একবারে উজ্জ্বল। দেখো, পছন্দের টেবিলটা ফাঁকা পেয়ে বসে পড়লাম, কিন্তু দুঃখের বিষয় বার্গার শেষ হয়ে গেছে, একটাই আছে। তাহলে আমাকে আবার এখান থেকে কোথাও যেতে হবে। তো বাবান টুবান বললো একটাকেই কেটে দুটুকরো করে দিতে। তো সেইভাবেই ম্যানেজ হলো, একটা বার্গারকেই দুটুকরো করে দিতে বললাম। আর তার সঙ্গে অর্ডার করেছিলাম চিকেন পপকর্ন আর ক্রিস্পি চিকেন, আর যেটার জন্য আসা বার্গার। তারপরে এলো বার্গারটা। ওরাও খুশি, আমিও খুশি। আমাদের ছোটোবেলায় বাবা এইসব ছিল না। এইসব তর্ক বিতর্ক একদিকে থাক, না হয় এই উপলক্ষে বাচ্চাগুলোকে নিয়ে একটু বেরোনোই হলো। দেখা হচ্ছে পরের একটা নতুন মিনি